এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ বৃদ্ধি নিয়ে বড় খবর। সরকারের এই সিদ্ধান্তে খুশিতে লাফাচ্ছেন সকল সরকারি কর্মচারীরা। বকেয়া ডিএ বাড়তে চলেছে, বাজেটের আগে ঘোষণা, দীর্ঘদিনের দাবি পূরণ। আজ কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে, আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে এবং ডিএ বৃদ্ধিতে কিন্তু অনশন আমরণ করছেন। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু এবার ফের সুখবর, বর্তমানে প্রাপ্ত মোট ডিএ এর উপর আরও বাড়ানো হবে 4%। অবশেষে সিদ্ধান্ত নিল সরকার। পূর্বে সমস্ত সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ 4% ডিএ বৃদ্ধি করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু সকলে আশা করেছিলেন যে অতিরিক্ত পাবার সেই আশা অবশেষে কিন্তু পূরণ করল সরকার। শোনা যাচ্ছে লোকসভা নির্বাচনের বা 2024 সালের এই যে লোকসভা নির্বাচনের আগেই মিটে দেওয়া হবে এই নতুন ডিএ। খুব সম্ভবত কিন্তু ফেব্রুয়ারির 1 তারিখ থেকেই সরকারি কর্মচারী তথা পেনশনভোগীরা লাভ করতে পারেন সেই সুবিধা। বিস্তারিত আজকের এই প্রতিবেদনে অবশ্যই কিন্তু জানাবো আপনাদের। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি তুমি প্রথম দেখো, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি প্রথম দেখো, অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আজকের এই ভিডিওতে যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। জানুয়ারি মাস শেষ হতে চলেছে এবং জানুয়ারি মাস শেষ হতে আর কয়েকটা দিন বাকি, তারপরেই আসবে 1 ফেব্রুয়ারি। তবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জানুয়ারি মাস থেকে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের 4% ডিএনএস অ্যালাউন্স কার্যকর করা হবে, যেটি ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তারা পেতে শুরু করবে। জানুয়ারি মাস থেকে কার্যকর শুরু হয়ে গিয়েছে এবং মাস শেষ হলে কিন্তু তারা কিন্তু 1 তারিখে অবশ্যই এই ডিএটি পাবে। মোট কিন্তু 10% হারে ডিএ পাবে। কেন্দ্র সরকারি কর্মচারীদের বা কেন্দ্র হারে ডিএর দাবিতে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা দিনের পর দিন কিন্তু আন্দোলন করছেন। তারা এখনো পর্যন্ত ডিএ অনশন করা ছাড়েনি। এখনো পর্যন্ত ডিএ আন্দোলনকারীরা কিন্তু অনশন করছেন। তবে 367 দিন ধরে কিন্তু আন্দোলন করছেন তারা। যাই হোক, খুশির খবর। তবে এই খুশির খবরের উপর আরও একটি সুসংবাদ চলে এলো সম্প্রতি এই ডিএনএস অ্যালাউন্স নিয়ে। তবে সেটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নয়, নতুন এই ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করা হয়েছে কেন্দ্রের কর্মচারীদের জন্য। আগামী 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং এই যে সংসদে 2023 থেকে 2024 অর্থ বছরের যে নিউ ফিনান্সিয়াল ইয়ার বা নতুন বছরের যে অর্থ বাজেটে অন্তর্বর্তী কিন্তু বাজেট পেশ করেন এবং ইউনিয়ন বাজেট 2024 করবেন। একাধিক আপনারা জানেন যে বছরে দুবার এবং জানুয়ারি মাস শেষে কিন্তু রাজ্য বাজেট হয় এবং ডিএ ঘোষণা করে, অপরটি কিন্তু জুলাই মাসেও। একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা এই বাজেটে করা হতে পারে বলে মত বিশেষজ্ঞদের, যার মধ্যে অন্যতম একটি হলো কেন্দ্রের বকেয়া মহার্ঘ ভাতা। কেন্দ্র বাজেট 2023-2024 সমস্ত কেন্দ্র সরকারি কর্মী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা আরও 4% বাড়তে পারে বলে আন্দাজ করছেন তারা, যার মধ্যে অন্যতম একটি হলো কেন্দ্রের বকেয়া মহার্ঘ ভাতা। তবে কেন্দ্রীয় বাজেট 2023 এবং 2024 সমস্ত কেন্দ্র সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ভাতা আরও 4% বাড়তে পারে বলে আন্দাজ করছেন তারা। এবং তারা কিন্তু 50% এই যে দিয়ে বাড়বে 4%, এখন বর্তমানে কিন্তু কেন্দ্র সরকারি কর্মচারীরা 46% হারে দিয়ে পাচ্ছে এবং অপরদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু 10% হারে দিয়ে পাচ্ছেন। তবে 36% কিন্তু পিছিয়ে। এখনও পর্যন্ত তারা কিন্তু ডিএ নিয়ে লড়াই করছেন। 366 দিন অতিক্রান্ত হইল, কিন্তু এই যে কেন্দ্র সরকার প্রতি বছর দুবার তার কর্মী ও পেনশনভোগীদের দিয়ে থাকে, একটি জানুয়ারি এবং অপরটি কিন্তু জুলাই মাসে। 2023 সালের জুলাই মাসের ডিএনএস অ্যালাউন্স বাড়ানো হয় অক্টোবর মাসে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা অক্টোবর মাসে বাড়ায়নি, বাড়িয়েছে পূজার পর এবং ডিসেম্বর মাসে বড়দিনে উপলক্ষে। তবে 4% বাড়ে দিয়ে, যার ফলে বর্তমানে তার পরিমাণ দাঁড়িয়েছিল 46%। এরপর নতুন বছর 2024-এর শুরুতেই কিন্তু অনেক মহলে জল্পনা শুরু হয়েছিল যে কেন্দ্র তরফে নাকি আরও 4% ডিএ বাড়ানো হতে পারে, যার ফলে এতে এসে দাঁড়াবে 50%। এবং ভাবতে পারছেন 50% ডিএ পাবে কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু ওই কিন্তু 10% হারে ডিএ পাবেন। এবং তবে সন্তুষ্ট নয় পশ্চিমবঙ্গের সকল রাজ্য সরকারি কর্মচারীরা, এই জন্যই কিন্তু তারা সংগ্রামী যৌথ মঞ্চ একটি সংগঠন তৈরি করেন। সেই সংগঠনে কিন্তু আজ কিন্তু 367 দিন ধরে আন্দোলন করছেন তারা। এখনও পর্যন্ত কিন্তু ডিএ নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই বলেননি। এবং তবু শুধু ডিএই না, তার সঙ্গে বকেয়া সমস্ত এরিয়ার এর টাকাও কিন্তু মেটানো হতে পারে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই ব্যাপারে কি বলছে কেন্দ্রীয় সরকার? উল্লেখযোগ্য, সরকারের কাছ থেকে এই যে ডিএনএস অ্যালাউন্স এই বিষয়ে কোনো সদুত্তর এখনও পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ডিএ এবং এরিয়ারের টাকা পাওয়ার উচ্চ সম্ভাবনা দিয়েছেন। যদি সত্যি তা হয় তবে নতুন বছরে দারুণ লাভবান
হতে চলেছেন কেন্দ্র সরকারি কর্মচারীরা বা কেন্দ্রের কর্মীরা। কারণ ডিএ ও 50% পৌঁছে গেলেই গঠিত হবে অষ্টম বেতন কমিশন, যার ফলে কিন্তু বর্তমানে ডিএ এর পরিমাণ যুক্ত হবে কর্মীদের বেসিক স্যালারি বেসিক সঙ্গে আরও কিন্তু বৃদ্ধি পাবে কেন্দ্রের সরকারি কর্মচারীদের বেতনের। তো কোনো কর্মী যদি বর্তমানে 20,000 টাকা বেতন হয়ে থাকে, যদি 50% অর্থাৎ এক ধাক্কায় আরও 10,000 টাকা কিন্তু বাড়বে, আর বেতন দাঁড়াবে 20,000 টাকা। এবং যদি কোনো কর্মী যদি বর্তমানে 20,000 টাকা বেতন হয়ে থাকে, 50% হারে এক ধাক্কায় আরও বাড়লে 10,000 টাকা বাড়বে এবং 30,000 টাকা কিন্তু মোট পাবেন কেন্দ্র সরকারি কর্মচারীরা প্রত্যেককে। কিন্তু এই যে সকল সম্ভাব্য যদি সত্যি ঘোষণা করা হয়, তাহলে আগামী ভোটে মোদী সরকারের বড় সুবিধা হতে চলেছে বলে মনে করেছেন অনেকে। কিন্তু এবারে বিষয় যে দেখার অপেক্ষা যে আগামী বাজেটে ডিয়ারনেস অ্যালাউন্স বা বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে কি ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের, দুটি কিন্তু আপনারা জানবেন। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আজকের এই প্রতিবেদনটি, অবশ্যই কিন্তু এরকম প্রতিবেদনটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের এই ভারত এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।